কঙ্গোর গোমা শহরে রুয়ান্ডা সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সাথে দেশটির সেনাবাহিনীর সংঘর্ষে নিহতদের গণকবর দেওয়া হচ্ছে। M23 নামের ওই বিদ্রোহী গোষ্ঠীর সাথে সেনাবাহিনীর সংঘর্ষে কয়েকশো কঙ্গোলিজ মারা গেছেন। এরই মধ্যে সোমবার শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে এই বিদ্রোহীরা। জাতিসংঘ বলছে সহিংসতায় অন্তত 900 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। স্বেচ্ছাসেবী এবং স্বাস্থ্যকর্মীরা দাফনের জন্য নিয়ে যাচ্ছেন একের পর এক মৃতদেহ। রুয়ান্ডা সমর্থিত M23 সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী গত সপ্তাহে আফ্রিকান দেশ কঙ্গোর গোমা শহর আক্রমণের পর দেশটির সেনাবাহিনীর সাথে ভয়াবহ সংঘর্ষে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে শহরটি। সেনাবাহিনীর সাথে বিদ্রোহীদের সংঘর্ষে কয়েকদিনের ব্যবধানে 900-র বেশি মানুষ নিহত হয়েছেন বলে 8টি এজেন্সি নিশ্চিত করেছে। মর্গে জায়গা না থাকায় হাসপাতালের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে অনেকের মরদেহ, যার বেশিরভাগই পচে যেতে শুরু করেছে। গোমার বাসিন্দা মামা চিজা কয়েকশো মৃতদেহের ভিড়ে খুঁজছেন তার ছেলেকে। সহিংসতার পর শহরটি বর্তমানে শান্ত রয়েছে। সরকারি বাহিনী তাদের সামরিক সরঞ্জাম ও গাড়ি নিয়ে শহর ছেড়ে পালিয়েছে। গোমার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। স্থানীয় বাসিন্দারা সংঘাত বন্ধে সকলকে আলোচনায় বসার আহ্বান জানান। এরই মধ্যে জাতিসংঘ সহ অন্যান্য সাহায্যকারী কর্মীদের গোমা ছেড়ে চলে যেতে বলা হয়েছে। এছাড়া দ্রুত কঙ্গোর রাজধানী কিনশাসা ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে আমেরিকার নাগরিকদেরও। আন্তর্জাতিক সম্প্রদায় কঙ্গোর চলমান সংঘাত নিরসনে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ এমন অভিযোগ এনে গত সপ্তাহে কয়েকশো বিক্ষোভকারী দেশটিতে অবস্থানরত বিভিন্ন দেশের অ্যাম্বাসিতে হামলা চালিয়েছে। দিন যত যাচ্ছে ততই অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে কঙ্গোর সংঘাতময় পরিস্থিতি। হুমায়রা ইরা, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।